ইভিনিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছে, আমিও খুব ভালো আছি। আজকে অক্ষয় তৃতীয়ার অনেক শুভেচ্ছা ভালোবাসা আমার পুরো ইউটিউব পরিবারকে। তা আজকে আমি দাঁড়িয়ে আছি স্বপ্না আয়া সেন্টার প্লাস আরাধ্যা মেকআপ স্টুডিও জোড়া নেমন্তন্ন। তো এখানে কি হয় না হয় সবটাই তোমাদের জানাবো। কিভাবে তোমরা এখানে আসবে, কিসের জন্যই বা আসবে, আর কিভাবে যোগাযোগ করবে সবটা আমি ডিটেলসে পরে বলে দিচ্ছি। এখন ভেতরে যাওয়া যাক, চলো যাই, চলে আসো। ঢোকার আগেই পাঠিয়ে দিল কাকুর ছেলে, এখানে ফুচকা খেতে বললো, ফুচকা খেয়ে তারপরে কথা হবে, তাই চলে এলাম ফুচকা কাকুর কাছে। এই ফুচকা দেখে না এনার কাছ থেকে দেখতে পেলে ফুচকা খাবে। দারুণ। একা ফুচকা খেতে কার ভালো লাগে বলো? তাই সঙ্গ দিতে চলে এসছে একজন ক্ষুদে সদস্য আর একজন সমবয়সী দিদিভাই। এবার জমিয়ে ফুচকা খেলাম, ফুচকা খাওয়া শেষ, এবার ঢুকে যাব ভেতরে। আমিও দেখব, তোমাদেরকেও দেখাবো কি আছে, এটাই তো দেখার। চলে যাই ওপরে, চলেও এসছি ভেতরে। ঢুকে আজকের দিনে, অক্ষয় তৃতীয়ার দিনে, আগেই তো স্থান ঠাকুরের, ঠাকুরকে আগে দেখিয়ে মানে শুরুটা ঠাকুরকে দিয়ে করে তারপর পুরোটা দেখো কি আছে না আছে। আর আজকে এখানকার কাকু কিছু কথা বলবেন, যার এখানে ছবিটা চেয়ারের মধ্যে রাখা আছে তার সম্পর্কে। কারণ এই সেন্টারের সৃষ্টিকর্ত্রী যিনি, তার বিষয়ে কিছু না বললে অন্যায় করা হবে। এই ব্যক্তি কিন্তু আমাকে হাতে করে দিয়েছে। সাধারণ একটা মেয়ে, আপনাদের মতন একটা মেয়ে। আমি এক ফার্স্ট কিন্তু অ্যাজ এ ফিজিশিয়ান, আমার চেম্বার আছে, হয়তো সবাই জানেন কি না জানি না। আমার চেম্বার আছে, আমি প্র্যাকটিস করতাম। প্র্যাকটিস করতে করতে হঠাৎ এ আমার পাশেই থাকতো, আমার চেম্বারের পাশে। তখন ও বললো, দাদা এই এই ব্যাপার, এর জন্য আমরা এই মেয়েটার জন্য আমরা 1 মিনিট দেখিয়ে দিচ্ছি, তোমরা এই এই পথে যাও। হ্যাঁ, তা আমরা এর জন্য 1 মিনিট নীরবতা পালন করব। এই সেন্টারের সৃষ্টিকর্ত্রী তিনিও একটি মহিলা ছিলেন বলে এই কাকু অসহায় মেয়েদের স্বনির্ভর করার জন্য নিজেকে সেবায় নিয়োজিত করেছেন। তাই এখানকার মহিলাদের সঙ্গে কাকুর সম্পর্ক খুবই মধুর। তোমরা দেখলে বুঝতেই পারছ, খুবই বিশ্বাসযোগ্য একটি মানুষ। ভালো লাগছে আজকে আমার দাদা এখানে এসে, আমি সত্যি খুশি হয়েছি। আমাদের সেন্টারে আজকে শুভ অক্ষয় তৃতীয়া, আজকের দিনটি আমরা জানি শুভ দিন। আর
সেন্টারে বা আয়া সেন্টারে কর্মরত আছেন বা যুক্ত আছেন, হয়তো আমরা প্রত্যেকেই জীবিকা নির্বাহের জন্য কিছু না কিছু কাজ প্রত্যেক মানুষ করেন, কিন্তু আপনারা এই কর্মের সাথে সাথে মানুষের সেবাও করেন। এটা ভাবে আমি এখানে কাজ করছি। আমি অনেক মানে কাজের কোনটা দাদা যেখানে যেখানে দিয়েছে, খারাপ হতেই পারে, ভালো হতেই পারে, তার মধ্যে থেকেও আমি কাজ করে গেছি এবং দাদাকেও জানিয়ে গেছি। এখন যে আমি যেখানে কাজ করছি, আমি সোদপুরে কাজ করছি, এখানে প্রায় 1 বছর হতে যায়। আমি ভালোভাবেই আছি, টানা একদিনও বন্ধ নেই। আমি কাজ করি, আমি যেখানেই কাজ করি না কেন আমার কোনো কামাই নেই, বন্ধ নেই, এবং আমি দাদার এখানে কাজ করে আমি স্যাটিসফাই হয়েছি। একটা বাচ্চা দেখি, ওনার বাড়ি থেকে স্টার্ট, আমি 3 বছর আছি। ওনার পার্টিও খুব ভালো, আর আমিও কামাই করি না, ওনারাও ভালো, যেটা সুবিধা অসুবিধা সবাই সবাইকে দেখে। এখন একটা বাচ্চা দেখছি, কাকুর মতন কাকু আমরা পেয়েছি, তো খুবই ভালো লাগছে। জানি আজ আগামী দিনগুলো আমরা এভাবে এগিয়ে যাব, আর আমাদের সেন্টারের প্রচুর সুনাম রয়েছে। আমরা চাই এইভাবে আমাদের সেন্টার এগিয়ে যাক সামনের দিকে। আর কাকু যেভাবে আমাদেরকে পাশে রেখেছেন বা ভালোবাসা স্নেহ দিয়ে যেভাবে আমাদের আঁকড়ে রেখেছেন বা আমাদের যেভাবে ডিউটি দেন, আমরা চাই যে কাকু যেন সারা মানে যতদিন আমরা এই সেন্টারের সঙ্গে, আমি আবার বাবাকে ফিরে পেয়েছি, মানে সচ্ছলভাবে জীবনযাপন চালাতে পারি। কাকু সেদিনকার মানে আমার অন্নদাতা হয়ে আমার পাশে দাঁড়িয়ে গেছে। আমি যেন কাকুর প্রতি কৃতজ্ঞ। হাত ধরে আমি দাদার কাছে আসি, দাদা আমার কাজ দেয়, তার থেকে আমি এখন দুটো খেয়ে পরে বেঁচে আছি। এই সেন্টারের মহিলাদের বক্তব্য তোমরা শুনতেই পেলে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমারও ভালো লাগবে। বন্ধুরা, কাকু খুবই ব্যস্ত মানুষ, কাকুকে কিন্তু একা মানে পাওয়াই যাচ্ছিল না। তোমরা এতক্ষণ দেখতেই পাচ্ছিলে যে কতটা কাকু ব্যস্ত ছিল, মানে এত মেয়েদের নিয়ে কাকু কাজ করে। এবার কাকুই ডিটেলসটা বলবে যে আপনারা স্বপ্না সেন্টারে আসবো কেন, স্বপ্না সেন্টারে কি এমন আছে যে এখানে আমরা আসবো। তা কাকুই বলবে এখানে আমরা এলে কি সুবিধা পেতে পারি, কারা কারা সুবিধা পেতে পারে এখানে। কাকু এবার বলো, এখানে এলে কিরকম ধরনের সুবিধা পাওয়া যাবে? এখানে আগে সুবিধা বলতে যারা খুবই গরিব, যাদের মানে অর্থনৈতিক প্রবলেম আছে, তারা যদি আমার এখানে আসে, আমি তাদের কাজকর্ম দেখে এবং তাদের কাছ থেকে আমি মানে কি ভালোবাসা নিয়ে আমি তাদের কাজ দেব, এবং তারা যাতে জীবনে বড় হতে পারে এবং তার পরিবারকে নিয়ে চলতে পারে, আমার সেই টার্গেট, সচ্ছলভাবে চলতে পারে, আমার সেইটাই জীবনের মানে লক্ষ্য। আমি চাই এখানে এলে মেয়েরা অনেক সেফ ভাবে কাজ করতে পারবে, কারণ আমাদের এখন বেরিয়ে রাস্তায় বেরোনো কতটা মানে আনসেফ। তোমরা সবাই জানো যে রাস্তায় বেরোনোটা এত সহজ না একটা পুরুষের মাথায় যদি হাত না থাকে। আর কাকু যদি মাথায় হাত রাখেন কোনো মেয়ে, আমার তো মনে হয় না যে বাইরে গেলে কোনো তার ভয় আছে, বা নিজের বাবার থেকে কিছু কম নয়। মানে তিনি নিজের একটা মেয়েকে দায়িত্ব নিয়ে কারোর বাড়িতে কাজে পাঠাচ্ছেন। শুধু কাজের বলতে ঘরোয়া কাজ থেকে শুরু করে নার্স, এখানে নার্সের সেবা পাওয়া যায়, এখানে আয়ার ডিউটি পাওয়া যায়, সবকিছু পাওয়া যায়। তার সঙ্গে সঙ্গে এখানে যারা নার্স আয়া নিতে চাইছে, মানে কাজের জন্য কেউ যদি মানে তেমন বাড়িতে কোনো কাজের দরকার পড়ে, সেও কিন্তু এখানে যোগাযোগ করতে পারো। কারণ এখানের মেয়েরা খুবই ভালো, তোমরা দেখতেই পেলে। এখানে সবাই বসে আছে, একবার ঘুরিয়ে দেখিয়ে দাও যে কতটা মানে কি বলবো, মানে খুব নিজের আপন ভাবে এরা কাজ করে। আর খুব মানে কি বলবো, খুব নিজের মনে করে কাজ করে, এইগুলো মানে আপন ভেবে কাজ করে। হ্যাঁ, মানে এগুলো বোঝাতে হয় না, এইদিকে একবার ঘুরিয়ে দিলেই তোমরা বুঝতে পারবে সবাই এখানে কি বলতে চাইছে। আমার বলা যে পেশেন্টের বাড়িতে যাবে সেই পেশেন্টকেই আপন ভাবে, বয়স্ক যদি ভদ্রলোক হয় তাকে নিজের বাবার মতন মনে করে, যদি কোনো ভদ্র মহিলা হয় তাকে নিজের মায়ের মতন মনে করে, আর যদি কম বয়সে কোনো ছেলে হয় তাকে নিজের ভাইয়ের মতো বা নিজের ছেলের মতন তার পরিষেবা আমরা সেবা করি, নিষ্ঠাভাবে আমরা সেবা করি। আর এটা যে আমাদের স্বপ্না সেন্টার, আমাদের এখানে যে মেয়েগুলো আসছে তাদের আমি নিজের মেয়েকেও খুব ভালোবাসি। যদি নিজের মেয়ে যদি না ভাবা যায়, তখন আমি তাদের দিয়ে কাজকর্ম চাই না। আজকে মনে করুন, আজকে যদি কোনো মেয়ে আসে, সে কিন্তু নির্ভর করবে আমার প্রতি নির্ভর করবে বলে আমার আশায় তারা অন্য জায়গায় কাজে যাবে
এবং কাজে গিয়ে তার যদি কখনো কোনো প্রবলেমে পড়ে সেটা আমার যাওয়া উচিত অ্যাজ এ গার্জিয়ান হিসাবে, কারণ আমি তাদের গার্জিয়ান। তা আমি বলতে চাইছি যদি কোনো দিন কোনো মেয়ের যদি কোনো প্রবলেম হয়, আমি চাইবো যাতে তারা সংকোচ বোধ করে যেন আমাকে বলে, আমি সেখানে যাব, আমি আমার ব্যাপারটা সলভ করব এবং তার যে ব্যাপারটা আমি সলভ করব করে তাকে আমি সঠিক পথে সঠিক উদ্দেশ্যে আমি তাকে নিয়ে যাব। আমি চাই না সে আমার মেয়ের মতন সে কোনো দিকে কোনো অসুবিধে করুক। আমি চাই সে আমার সন্তান এবং সন্তানের মতনই তাদের ভালোবাসে, তারা জীবনে আরও উন্নতি করুক, বড় হোক, তাদের যেন ফ্যামিলি নিয়ে তারা যেন বাঁচতে পারে, এই বলে আমি আমার কথা। এবং আমি এটা একটুখানি তোমাদের বলে নিই যে এখনকার মেয়েরা সবাই অনেকে এডুকেটেড আছে, অনেকে এডুকেটেড নয়। আমরা কিন্তু সবাই মানে খুব বেশি পড়াশুনো জানি না যারা আমাদের মধ্যে এখানে কাজ করছে, কারণ পড়াশুনো জানলে যে কোনো জায়গায় কাজ করা যায়, আমরা বাইরে গিয়ে অনেক ভালো ভালো কাজ করতে পারি। কিন্তু যারা পড়াশুনো জানে না তারা কি করবে? তাদেরও তো জীবনটা নির্বাহ করতে হবে, তাদেরও সংসার চালাতে হবে, তাদেরও সন্তানের মুখে দুটো ভাত তুলে দিতে হবে, তাদেরও স্বামীর পাশে দাঁড়াতে হবে। কারণ আজকালকার দিনকাল দুজনে যদি না চালায় তাহলে কিন্তু চালানো সম্ভব নয়, এটা তোমরা সবাই ভালো করে জানো। তাই জন্য এখানে যে কোনো যারা সমস্যার মধ্যে পড়বে, যাদের মনে হবে যে না আমরা বাইরে গিয়ে ভালো কোনো চাকরি পাবো না, তারা কিন্তু এই কাকুর সঙ্গে যোগাযোগ অবশ্যই করো। আমার মনে হয় তোমাদের অনেকটাই উপকার হবে এবং তোমরা সংসারের হাল ধরতে পারবে। আজকের মতন এটাই বলার ছিল। আর এই স্বপ্না সেন্টারে আসতে গেলে তোমরা যদি চাও মানে এখানে যোগাযোগ করবে, ফোন নাম্বার তো অবশ্যই আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তার মধ্যে তোমরা যদি এমনি আসতে চাও তাহলে যারা শিয়ালদা থেকে আসবে দমদম ক্যান্টনমেন্ট, যদি আসতে চাও বনগাঁ লাইন থেকে তাহলে বনগাঁ থেকে আসবে দুর্গানগর, যেখান থেকে আসবে একবারে নেমেই অটো ধরবে, চলে আসবে শিবতলা থেকে মাত্র 2 মিনিট হাঁটা পথে এই স্বপ্না সেন্টার। আর যারা বাসে আসতে চাইছো, মানে যারা বেলঘড়িয়া এক্সপ্রেসের ওপর দিয়ে আসতে চাইছো, মানে বারাসাত বলো বা 1 নম্বর এয়ারপোর্ট 1 নম্বরে ওই দিক থেকে আসতে চাইছো, বা ডানলপ দক্ষিণেশ্বর যেখান থেকে আসতে চাইছো, তারা এসে নামবে ঢালাই কারখানা স্টপেজে নেমে 5 মিনিটের হাঁটা পথ, ব্যাস চলে আসবে। কাকুর একদম সান্নিধ্যে এসে গেলে বুঝতেই পারবে কেমন মানুষ, কি মানুষ, আর তোমরা কতটা উপকার পাবে সেটা তোমরা নিজেরাই বুঝতে পারবে। আজকের মতন এখানে তো কথা হয়ে গেল, সবাই বেরিয়ে গেছে, এবার আমারও বেরিয়ে যাওয়ার পালা। তার আগে তোমাদের একটু আরাধ্যা মেকআপ স্টুডিওটা একটু ভালো করে দেখিয়ে দিই। তাই চাইলে তোমরা এখানেও আসতে পারো, এখানেও ভালো দিদিভাই করে। এটা দিদিভাইয়ের মেয়ের নামে আরাধ্যা যে মেকআপ স্টুডিওটা, তোমাদের একটু স্টুডিওটা ঘুরে দেখিয়ে দিচ্ছি, তারপর দিদিভাইয়ের সঙ্গে একটু কথা বলে আমরা বেরিয়ে যাব। বাদে আমরা দিদিভাইকে পেয়ে গেছি, এবার দিদিভাইয়ের মুখ থেকে শুনে নেবো আরাধ্যা মেকআপ স্টুডিওতে কি হয়। দিদি বলো এখানে কি হয়? হাই, আমি আরাধ্যা মেকআপ স্টুডিওর কর্ণধার সুপর্ণা বসাক। তো তোমরা কম বেশি আমাকে সবাই চেনো আশা করি। আমার প্রোফাইলে আরাধ্যা বসাক তোমরা মোটামুটি সার্চ করলেই আমাকে পেয়ে যাবে। তো আজকে 7 বছর হলো আমি প্রফেশনে রয়েছি আরাধ্যা মেকআপ স্টুডিও একাডেমি, এবং আমার নতুন যেটা নিয়ে আমি কাজ করছি সেটা হচ্ছে আরাধ্যাস বিউটি স্যালন। তো তোমরা কম বেশি আমার স্যালনেও তোমরা ভিজিট করেছো এবং অ্যাজ এ মেকআপ আর্টিস্ট তোমরা আমাকে অনেকে ভালোবাসো, অনেকে চেনো, অনেকে সাপোর্ট করো। তো আমার এখানে মেকআপ রিলেটেড যা রয়েছে সম্পূর্ণ কাজই আমার এখানে হয়ে থাকে, এবং আমার এখানে কোর্সও করানো হয়, মেকআপের ওপরে কোর্সও করানো হয়। তো আমার তাছাড়া আমার এখানে রয়েছে আরাধ্যা বিউটি স্যালনের আমি যদি আরাধ্যা বিউটি স্যালন নিয়ে কিছু বলতে চাই, তো আমি বলবো যে আমার একটা স্যালনে যা যা হয় A to Z অ্যাডভান্স লেভেলে প্রত্যেকটা জিনিসই আমার এখানে খুব যত্ন সহকারে আমরা করিয়ে থাকি। এবং মেকআপের সম্পর্কে বলতে গেলে আমি বলবো যে এনি টাইপস অফ মেকআপ এবং কোর্সের ব্যাপারে যারা ব্রাইডাল কোর্স করতে চাও, বেসিক টু অ্যাডভান্স কোর্স করতে চাও, সব কিছুই তোমরা আমাদের এখান থেকে পেতে পারো। থ্যাংক ইউ।
তাহলে এক জায়গাতে কতটা সুযোগ তোমরা বুঝতেই পারছো। দুটো তোমরা যদি আসো এখানে মানে দুটো সুবিধাই পাবে, স্বপ্না আই সেন্টারের সুবিধাও পাবে মানে কাজের যাদের সমস্যা, আর এখানে বিউটি সেলুনেরও যে দিদি বলেই দিল কি কি হয় না হয়, তাহলে সবটা এক ছাদের তলায়। তাহলে আর কিছু বলার নেই, সবাইকে